এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শেখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা। ওমর, শুনলে তো স্যার কি বললেন? এবার শীতে নাকি আমাদের স্বপ্নপুরীতে পিকনিকে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই মাহাদি, শুনেছি। তা তুমি কি ভাবলে ভাই ওমর, পিকনিকে যাবে না? এখনো আমি সিদ্ধান্ত নেইনি ভাই মাহাদি। বাসায় গিয়ে আব্বুজানকে বলবো, দেখি আব্বুজান কি বলেন। কি বলছো কি ভাই ওমর? সামান্য পিকনিকে যাওয়া নিয়ে তোমার আব্বুজানের কাছে আবার অনুমতিও নিতে হবে? তুমি তো চাইলে নিজের সিদ্ধান্তেই পিকনিকে যেতে পারো। না ভাই মাহাদি, আমি আমার আব্বুজানের অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা ঠিক আছে ওমর, দেখো তোমার আব্বুজান কি বলেন। আমি আমার বাড়ি এসে গেছি ভাই, তুমি তাহলে যাও ওমর। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? জি আম্মি জান। আব্বুজান কি অফিস থেকে বাড়ি এসেছেন? হ্যাঁ বাবা ওমর, একটু আগেই তোমার আব্বুজান অফিস থেকে এসেছেন। উনি নাস্তার টেবিলে নাস্তা খাচ্ছেন। চাও বাবা ওমর, তুমিও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকেও নাস্তা দিচ্ছি। সোনামণি, বাবা মানে অনেক চাওয়া। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? এসো বাবা, একসাথে নাস্তা করে নি। আব্বুজান, আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবার স্বপ্নপুরীতে পিকনিকে যাবে। আমি কি করব আব্বুজান? আমি কি পিকনিকে যাব? বাবা ওমর, তুমি সত্যি খুব ভালো ছেলে। সবকিছু আমার অনুমতি নিয়েই করো। পিকনিকে যাবে, বন্ধুদের সাথে মজা করবে, এতে আমার অনুমতি নেওয়ার কি আছে বাবা? তোমার ভালো লাগলে তুমি অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আব্বুজান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি বিষয় লক্ষ্য করলাম। কি বিষয় বাবা ওমর? দেখলাম রাস্তা দিয়ে এক বুড়িমা হেঁটে যাচ্ছেন। বুড়িমা এই কনকনে শীতে ঠক ঠক করে কাঁপছেন। বুড়িমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো আব্বুজান। হ্যাঁ ওমর, শীত সবার জন্য আশীর্বাদ নয়। আমরা ধনীরা যেমন শীতের সময় ভালো পোশাক পরে ঘুরে বেড়াই, পিকনিক করি, ঘুরতে যাই, কিন্তু গরিব মানুষদের শীতের সময় খুব কষ্ট হয় বাবা। ওরা রাতের বেলায় গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট করে। তাই আমাদের মতো ধনীদের উচিত ওই সকল মানুষদেরকে গরম কাপড় দিয়ে সাহায্য করা। তা বাবা ওমর, তোমার পিকনিকের জন্য কত টাকা চাঁদা ধরেছে? 500 টাকা আব্বুজান। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চাঁদার টাকা। কাল স্কুলে গিয়ে স্যারকে দিয়ে আসবে। শুক্রিয়া আব্বুজান, শুক্রিয়া। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। বুড়িমা, আমি কাল আপনাকে লক্ষ্য করেছি। এই রাস্তা দিয়ে আপনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোথায় যেন যাচ্ছিলেন। আজও কাঁপতে কাঁপতে যাচ্ছেন। আপনার তো খুব কষ্ট হচ্ছে বুড়িমা। আপনার কি কোনো গরম কাপড় নেই? না দাদু ভাই, আমি খুব গরিব, টাকা পয়সা নেই। সারাদিন মানুষের কাছে চেয়ে যেই টাকা পাই তা দিয়ে কোনো রকম খাবার কিনতে পারি। গরম কাপড় কোত্থেকে কিনবো দাদু ভাই? বুড়িমার এমন কথা শুনে ওমরের খুব মায়া হলো। তাই সে সিদ্ধান্ত নিল এই বছর সে আর পিকনিকেই যাবে না। তার পিকনিকে চাঁদার টাকা বের করে বুড়িমার হাতে দিয়ে বলল, বুড়িমা, এই টাকাটা আপনি রাখুন। এখানে 500 টাকা আছে। আশা করি এই 500 টাকা দিয়ে আপনি একটি গরম কাপড় কিনে নিতে পারবেন। ধন্যবাদ দাদু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। এই শীতের সময় তুমি এই পরিমাণ অনেক বড় উপকার করলে। দোয়া করি দাদু ভাই তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন আসি। আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। শূন্য
পূর্ণতা, বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দেয় আজ সকাল মাঝে। কি ব্যাপার ভাই ওমর, তুমি তো আজ পিকনিকে চাঁদা দিলে না? তার মানে তুমি কি পিকনিকে যাবে না, নাকি তোমার আব্বুজান পিকনিকে যাওয়ার অনুমতি দেননি? ভাই মাহাদি, আমার আব্বুজান আমাকে পিকনিকে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং পিকনিকে চাঁদার টাকাটাও দিয়েছিলেন, কিন্তু আজ আমি স্কুলে আসার পথে দেখি একজন বৃদ্ধ বুড়িমা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিল। তার শরীরে কোনো গরম কাপড় ছিল না। বুড়িমার ওই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমি আমার পিকনিকের চাঁদার টাকা সেই বুড়িমাকে দিয়ে দিয়েছি একটা গরম কাপড় কিনে নেওয়ার জন্য। হায় হায়, এ কি করেছো ভাই ওমর? কাজটা তুমি একদম ঠিক করনি। তুমি জানো না ওমর, ওইসব কিছু ভিখারিদের নাটক, শুধু টাকা নেওয়ার ফন্দি। গরম কাপড় না পরে রাস্তায় এসে ঠক ঠক করে কাঁপাকাঁপি করে, যাতে কেউ মায়া করে ওদের বেশি বেশি টাকা দেয়। তুমি সত্যি ওই চালাক বুড়ির ফাঁদে পড়েছিলে ভাই। তুমি এবছর পিকনিকে না গিয়ে খুব মিস করবে ওমর। আমরা সবাই অনেক মজা করব। আমি জানি না ভাই মাহাদি বুড়িমার ওসব নাটক ছিল কিনা, কিন্তু আমি দেখেছি উনি খুব কষ্ট পাচ্ছিলেন। নাটক হোক আর যাই হোক, আমি তো একজন মানুষকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা আমার এই সাহায্যের জন্য নিশ্চয়ই খুশি হবেন। সত্যি ভাই ওমর, তুমি এখনো বোকাই থেকে গেলে। তোমার দ্বারা আসলে কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই ওমর, তাহলে এবছর তোমার সাথে আর পিকনিকে যাওয়া হলো না। আমার বাড়ি এসে গেছে ভাই, আমি তাহলে গেলাম। পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা। কি ব্যাপার ওমর, তুমি আজ স্কুলে গেলে না যে? তোমার না আজ পিকনিক? আব্বুজান, আমি পিকনিকে যাব না। কেন বাবা, কি হয়েছে? তোমাকে তো আমি পিকনিকের চাঁদার টাকা দিয়েই দিয়েছি, তাহলে যাবে না কেন বাবা? হ্যাঁ আব্বুজান, আপনি আমাকে পিকনিকের চাঁদার টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা আমি পিকনিকের চাঁদা দিইনি। কি বাবা ওমর, তুমি পিকনিকের চাঁদা দাওনি? তাহলে সেই টাকা তুমি কি করেছো? আব্বুজান, আমি কাল টাকা নিয়ে স্কুলে যাওয়ার পথে দেখলাম সেই দিনে সেই বুড়িমা শীতের কাপড় না পরে আজও ঠক ঠক করে কাঁপছে আর রাস্তা দিয়ে হাঁটছে। ওই বৃদ্ধ বুড়িমাকে দেখে আমার খুব মায়া হয়েছে, তাই আমি আমার পিকনিকের চাঁদার টাকাটা ওই বৃদ্ধ বুড়িমাকে গরম কাপড় কেনার জন্য দিয়েছি। খুব ভালো করেছো বাবা ওমর, আমি তোমার উপর সত্যি খুব খুশি হয়েছি। কখনো কখনো আমাদের নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে হয়, এটা অনেক পুণ্যের কাজ। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি বাবা, তুমি সত্যি খুব ভালো একটা কাজ করেছো। এরকম ভালো মানুষ হয়ে থেকো সারা জীবন এবং মানুষের উপকার করে যেও। সকালে মাঝে আমি বড় হইনি বাবা, আজও তোমার কি ব্যাপার, আজ দেখছি বাবা ছেলেকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ আয়েশা, আমাদের ছেলে সত্যি অনেক বড় হয়ে গেছে। সে এখন ভালো মন্দ বুঝতে শিখছে এবং মানুষের উপকার করছে। তাই নাকি বাবা ওমর, শুনে খুব ভালো লাগলো। অনেক অভিমানী, কেউ না জানে আমাকে ছাড়া তোমরা একাই মজা করছো? কি যে বলে না আমার মাটা। না মা, আমরা মজা করছি না, তুমি চলে এসেছো, এখন আমরা মজা করব।